বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে তাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ এক বক্তব্যে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যের পর কুষ্টিয়ার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক বলে মন্তব্য করেন আমির হামজা। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়। মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, এই মন্তব্য মানহানিকর হওয়ায় তারা আইনি ব্যবস্থা নিয়েছেন। একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। সেই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসককে নিয়ে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়ে বদলি হওয়ার অভিযোগ তোলায় ১৩ এপ্রিল আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশও পাঠানো হয়। সব মিলিয়ে একাধিক মামলা ও বিতর্কিত বক্তব্যের জেরে চাপে রয়েছেন এই সংসদ সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ ৭১।